ঢাকার টঙ্গী ইস্তেমা ময়দানে দুই দল ফিটাফিটি করতেছে। আচ্ছা, ফাতুল্লাহ এলাকার মানুষ, আপনারা বলুন, এই দুই দল সবাই মুসলমান না কাফের? আরো জোরে কোন? মারামারি করতেছে, ঠিক না? মারামারি শুধু করে শেষ নাই, কয়েকশো আহত, আবার কয়েকজন নিহত হয়েছে। অনেক সময় মানুষ জায়গায় হুজুর, এই যে কিছু লোক মারল, কিছু লোক মরল, যারা মারা গেছে এরা কি শহীদ হবে? প্রশ্ন আসে না? নাই? অনেকেই লাফাইতেছেন, ফালাইতেছেন, তারা শহীদ হয়ে জান্নাতুল ফেরদাউসে ঘোরাফেরা করতেছে। এক মুসলমান আরেক মুসলমানকে মারছে, মারাই যখন যাবেন, মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হয়, রাসূল বলেছেন দোয়া করবা। তবে শহীদ হয়ে জান্নাতে যাওয়ার আগে দেখতে হবে তুমি কোন কারণে মারামারি করতেছো। করতে কিনা? বর্তমান পৃথিবীর কাফির মুশরিক বেঈমানেরা বিশ্ব শাসন করার জন্য, বিশ্ব দখল করার জন্য তারা যুদ্ধ করতেছে। আর আমরা যদি বাংলাদেশের টঙ্গীর মাঠকে দখল করার জন্য যুদ্ধ করি, এটা কাশ্মীর কারো জিহাদ হতে পারে? ঠিক আছে না? ফয়সালাকে যারা মারা গেছে শহীদ, শুনেন, অসংখ্য মানুষ মারা যায় বিভিন্নভাবে, কিন্তু শহীদ হয়েছে কিনা এই ফয়সালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ দিতে পারবেন না। কারণ আমরা মারামারি দেখি, কিন্তু আত্মার ভিতরে কোন উদ্দেশ্য নিয়ে মারামারি করতেছে এটা আমরা দেখি না। জোরে করতে কিনা? রাসূল বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমান ইউজাহিদু ফি সাবিলি। এই বিষয়টা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ বলতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। সেজন্য দেখলেই শহীদ বলা যাবে না। তবে একটা সংজ্ঞা আছে, শহীদ ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহর দ্বীন ইসলামকে সমুন্নত রাখার জন্য একমাত্র আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করে। সে মরলেও শহীদ, বাঁচলে গাজী। যেরকম সুবহানাল্লাহ। বিষয়টা ক্লিয়ার বুঝতে পারতেছেন? সেজন্য যেখানে সেখানে আমরা মুসলমান ভাই মারামারি করে কেউ কাউকে আহত করব না, নিহত করব না, নিজে বিপদে পড়ব না, অন্যকে বিপদে ফালাবো না। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত খারাপি থেকে, কোন খারাপি থেকে, সকল প্রকার জালিমদের অত্যাচার থেকে, নিজের জুলুম করা থেকে হেফাজত করেন। সবাই বলুন আমিন।